দেখো বন্ধুরা, আইসিডিএস এর ফর্ম ফিল আপ কিন্তু প্রায় শেষ হতে চলেছে এবং অল্প কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডও দেওয়া শুরু হয়ে যাবে। এবং অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেলে তোমাদের হাতে কিন্তু সময় খুব সীমিত, আর এই সীমিত সময়ের মধ্যেই তোমাদের কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। দেখো, সিলেবাস ধরে ধরে তোমাদের প্র্যাকটিস করা উচিত, কারণ অনবরত হয়তো প্র্যাকটিস করেই গেলে তাতে কোনো ফল পাবে না। সিলেবাসটা ভালো করে খুঁটিয়ে দেখো, কারণ এবারের সিলেবাসে কিন্তু অনেক রকমের চেঞ্জ রয়েছে, আর এই সিলেবাস ধরেই কিন্তু আমরা প্রত্যেকটি ক্লাস নিয়ে আসছি। দেখো, আজকের যে ক্লাসটি রয়েছে সেটি হচ্ছে অঙ্ক থেকে রয়েছে এবং প্রত্যেকটি অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, সেই জন্য পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখো। চলো, 1 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখো, 1296 এর বর্গমূল কত? দেখো, 1296 এর বর্গমূল কত? দেখো, বর্গমূল কিন্তু দুটি প্রক্রিয়ায় করা যায়, একটি হচ্ছে ভাগ প্রক্রিয়ায় এবং একটি হচ্ছে উৎপাদক প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়াতে এবং উৎপাদক প্রক্রিয়াতে। তো ভাগ প্রক্রিয়া যদি করি 1296 এর বর্গমূল, তাহলে কি হবে? দেখো, জোড়ায় জোড়ায় বর্গমূল করতে হয়, তাই না? জোড়ায় জোড়ায় কি করতে হয়? ভাগ দিতে হয়। 96 দুটো জোড়া, তারপরে 12 দুটো জোড়া। সবসময় ডান দিক থেকে জোড়া জোড়া করে সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 12কে যদি ভাগ করো, 3 ত্রিক্ষা 9 হয় না, তাই না? 3 3 গুণ করলে পরে 9 হয়। এইভাবে কিন্তু গুণ করতে হবে, হয় 2 দিয়ে গুণ করতে হবে, নাহলে 3 3 গুণ করতে হবে, নাহলে 4 4 গুণ করতে হবে। ঠিক আছে? এই 12 থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না। 3 3 গুণ করলে 9 হলো, তারপরে বিয়োগ করে দিলাম 12 থেকে, কত নামবে? 3। এবং পরের যে দুটো সংখ্যা সেটা কিন্তু দুটোই নেমে যাবে। ঠিক আছে? আমরা ভাগ করলে যেমন একটি নামে, একটি কিন্তু নামবে না, দুটোই নেমে যাবে। 96 পুরোটাই নেমে গেল। এবং এই যে 3 রয়েছে, এই 3-এর ডবলটি এখানে বসবে। 3-এর ডবল কত? 3-এর ডবল হচ্ছে 6। এবং 6-এর পরে এমন একটি সংখ্যা নিতে হবে যেটিকে কিন্তু সেই পুরো সংখ্যাটি দিয়ে গুণ করলে পরে এটি মিলে যাবে। 6-এর পরে 6 যদি নাও, তাহলে 66কে যদি 6 দিয়ে গুণ করো তাহলে কিন্তু মিলে যাচ্ছে। দেখো, 6 6 36, 6 থেকে 3, 6 6 36, 37 39, তাহলে 6। তাহলে বর্গমূল কিন্তু হয়ে গেল এইটি, 3 এবং 6, 36 হয়ে গেল বর্গমূল। ঠিক আছে? 36 হয়ে গেল বর্গমূল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, আর একটি প্রক্রিয়াতে বর্গমূল করা যায়, সেটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে, এবং উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল করাও খুবই সহজ, তোমরা কিন্তু সেভাবে করতে পারো। চলো দেখে নেব 2 নম্বর প্রশ্নটি কি রয়েছে। 2 নম্বর প্রশ্নটি রয়েছে, 100 সেমি বর্গাকার বাহু বিশিষ্ট ঘরের মেঝের ক্ষেত্রফল কত? দেখো, 100 সেমি বর্গাকার বাহু বিশিষ্ট ঘরটি কিন্তু বর্গাকার রয়েছে, তার মানে এই বাহুটি 100, এই বাহুটি 100, এই বাহুটি 100 এবং এই বাহুটিও 100। আমরা কি জানি? বর্গাকার ঘরের মেঝের ক্ষেত্রফল মানে বর্গাকার জমির ক্ষেত্রফলের ফর্মুলা কি? হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার, তার মানে কি 100 গুণন 100। 100কে 100 দিয়ে গুণ করলে কত পাবো? 10,000। ঠিক আছে? প্রথমে 1 বসিয়ে দাও, তারপর যতগুলো শূন্য রয়েছে সব শূন্যগুলো এখানে বসিয়ে দাও। কোথায় রয়েছে উত্তর? দেখো, অপশন ডি এ রয়েছে কিন্তু উত্তরটি। ঠিক আছে? চলো দেখো নেক্সট প্রশ্নটি কি রয়েছে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 625 হবে? কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 625 হবে? তার মানে কি বলা হয়েছে? 625-এর বর্গমূল করে নাও। 625-এর বর্গমূল কত হবে? দেখো, এখানেও ঠিক জোড়ায় জোড়ায় সংখ্যায় ভাগ করবে। জোড়ায় কি আছে? আমি বলেছি ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নেবে, তাহলে 25 জোড়া হলো, তারপরে 6 জোড়া হলো। আমি এখানে 2 2 4 এইভাবে তোমরা নামিয়ে দেবে, তারপরে 2 2 5, 2-এর ডবল কত? 2-এর ডবল হচ্ছে 4। 4-এর পরে কি বসালে পরে 225 মিলবে? দেখো, 5, যদি 45কে 5 দিয়ে গুণ করো তবে কিন্তু 225 হয়। তাহলে বর্গমূল হয়ে যাচ্ছে 25। কোথায় রয়েছে? অপশন সি এ দেখো রয়েছে 25। ঠিক আছে? চলো দেখো নেক্সট প্রশ্নটি কি রয়েছে। 4 নম্বরে, একটি চকলেটের দাম 1.3 টাকা, 1.03 টাকা, তবে 10টি চকলেটের দাম কত? দেখো, একটি চকলেটের দাম যদি 1.03 টাকা হয় তবে 10টি চকলেটের দাম কত? 1.03 গুণিত 10। দেখো, গুণ করে দেবো, তাহলে 3 দিয়ে 0 গুণ করলে কত পাবো? 0 0 0 গুণিত 3 0 1, কত হচ্ছে? 0 3 0 1। এবার দেখো, দশমিক রয়েছে দুটো সংখ্যার আগে, দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে, তাহলে আমি উত্তরেও কিন্তু দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 10.30 হবে। 10.30 বা 10.3 কিন্তু একই সংখ্যা। ঠিক আছে? 10.30 যে 10.3 সে, কারণ দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তার কোনো ভ্যালু থাকে না। নেক্সট প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নেব।
5 নম্বর প্রশ্ন রয়েছে, তোমার কাছে 102 টাকা আছে, তা থেকে তুমি 51 টাকার বাজার করলে, তুমি কত শতাংশ টাকার বাজার করলে? 102 টাকা রয়েছে, তা থেকে 51 টাকার বাজার করলে তুমি কত শতাংশ টাকার বাজার করলে? তাহলে 51 বা 102 গুণিত 100, কাটাকাটি করে দাও, হয়ে যাবে 51কে 102কে 51 দিয়ে কাটলে 2 পাবে এবং 2কে 100 দিয়ে কাটলে 100কে 2 দিয়ে কাটলে 50 পাবে। তাহলে উত্তর হয়ে যাবে 50%। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নেব। 6 নম্বর প্রশ্ন বলেছে, দেখো 100 টাকা দামের কোনো দ্রব্যে 20 টাকা লাভ হলে 1200 টাকা দামের দ্রব্যে কত টাকা লাভ হবে? দেখো 100 টাকা দামের দ্রব্যে লাভ হচ্ছে কত টাকা? দামের দ্রব্যে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 1 টাকা দামের দ্রব্যে লাভ হচ্ছে 20/100 টাকা। 1200 টাকা দামের দ্রব্যে লাভ হচ্ছে 20/100, 20/100 গুণিত 1200, কাটাকাটি করে নাও, 0 0 0 0। তাহলে 120 গুণিত 2, 120 গুণিত 2 কত হবে? 240 টাকা। 240 টাকা লাভ হয় 1200 টাকা দামের দ্রব্যে। কোথায় রয়েছে? অপশন ডি এ রয়েছে, দেখো 240 টাকা। দেখো আইসিডিএস এর প্রশ্ন কিন্তু খুবই, দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আইসিডিএস এর পরীক্ষায় বারবার পড়ে, সেজন্য তোমরা কিন্তু ভালো করে পুরো ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখে নাও। চলো দেখে নাও 7 নম্বর প্রশ্নটি কি রয়েছে। 5 কিলো আটার দাম 60 টাকা হলে 840 টাকায় কত কিলো আটা পাওয়া যাবে? বলেছে 5 কিলো আটার দাম 60 টাকা, তাহলে 60 টাকা হচ্ছে 5 কিলো আটার দাম। 1 কিলো আটার দাম কত? 12 টাকা। তাহলে 840 টাকায় কত কিলো আটা পাওয়া যাবে? 840কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর বেরিয়ে যাবে, তাই না? 7 12 84, 7 12 84, 0 0, 70 কিলো আটা পাওয়া যাবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 840 টাকায় 70 কিলো আটা পাওয়া যাবে। নেক্সট রয়েছে 5 যোগ দ্বিতীয় বন্ধনী 2 গুণিত ফার্স্ট বন্ধনী 4 গুণিত 2 যোগ 6। দেখ গুণের কাজ আগে করে নেবে, তাহলে কি হবে? 5 যোগ 2 গুণন 4-এর সঙ্গে 2 যোগ করলে গুণ করলে 8, 8 যোগ 6, ঠিক আছে। তাহলে আবার দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর কাজ কি হবে? 5 যোগ 2 গুণিত 6 আর 8-এ গুণ করলে 14, তাহলে 5 যোগ 14 আর 2 গুণ করলে 14 দুগুণে 28, তাহলে 5-এর সঙ্গে 28 গুণ করলে কত হয়ে যাবে? 33। কত রয়েছে? অপশন এ দেখো রয়েছে 33। নেক্সট প্রশ্নটি কি রয়েছে 10 নম্বরে। 10 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 120 জন শিশু রয়েছে। প্রতিটি শিশুর যদি 45 গ্রাম চালের প্রয়োজন হয়, তবে 28 দিনে মোট কত কেজি চাল প্রয়োজন? দেখো 120 জন রয়েছে শিশু এবং তাদের প্রতিদিনের জন্য প্রতিটি শিশুর কিন্তু 45 গ্রাম চালের প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তাহলে 120কে 45 দিয়ে গুণ করো, কত হবে? 120 গুণিত 45, 0 গুণ 0, 5 গুণ 0, হাতে থাকে 1, 5 একে 5 6, 600, তারপর 0 গুণ 0, 4 দুগুণে 8 এবং 4 একে 4, 0 0, 6 দুগুণে 12, তার 14 4 5, 5400 গ্রাম। এবার এই 5400 গ্রামকে 28 দিয়ে গুণ করতে হবে, কারণ 28 দিনের কথা বলেছে। 5400 গুণিত 28, 0 গুণ 0, 0 গুণ 0, 4 8 32-এর 2, হাতে থাকে 3 এবং 5 8 40, 40 আর 3 43। আবার কেটে দিলাম ঘর, 0 গুণ 0, 0 গুণ 0, 4 দুগুণ 8 এবং 5 দুগুণ 10। তাহলে কত হচ্ছে? 0 0 2, 8 9 10 11, 1 হাতে থাকে 1, 4 5। 151 কেজি 200 গ্রাম। 151 কেজি 200 গ্রাম কেন? কারণ আমার কিন্তু এখানে যে 45 গ্রাম রয়েছে এটা কিন্তু গ্রামে ছিল, সেজন্য এটা পুরোটাই বেরোলো 151 কেজি 200 গ্রাম হবে। কারণ গ্রাম থেকে যদি আমি কেজিতে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ করলে পরে এখানে 151 কেজি 200 গ্রামই হবে, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 1,51,200কে যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে 151 কেজি 200 গ্রাম উত্তর হবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দাও। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।